আসসালামু আলাইকুম গাইজ, আমি অপূর্ব। ইউ আর ওয়াচিং টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ দেখতে দেখতে চলে আসে ব্লগ নাম্বার 12। তো আজকে যাচ্ছি সিলেটে হাইটেক পার্কে, আমি আর ফয়সল ভাই। তো আমি এখন আছি আমার বাসার ছাদে। তো এখনও গিয়ে রেডি হয় নাই, তো আস্তে আস্তে রেডি হয়ে চলে যাব। আর এখানে গিয়ে ফয়সল ভাইয়ের সাথে একবারে দেখা হবে ওই রাস্তায়। তো গাইজ ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর ব্লগটা অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. তো গাইস, কথা হচ্ছে যত সম্ভবত রাস্তার ভিউ দেখছেন। তো এখন আমরা কোন জায়গায় আছি হয়তো সবাই ভাবতেছেন। আসলে এখনও আমরা যে জায়গায় যাব ওইখানে আসি না, এখন আসি মাত্র হাইটেক পার্কের যে যাওয়ার যে রাস্তা, এর পিছনে হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের ভিতরে তো যাই নাই। তো গাইস, এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের রাস্তা। এখানে আছে বিমান ল্যান্ডিং করেন, দেন টেক আপ করেন। ওই যে এরিয়াটা দেখতেছেন মেবি ওইটা, ওই যে রাস্তাটা আছে ওইটা। দেন আমরা এখন কথা হচ্ছে গাইজ, এখন আমরা মেন গন্তব্যস্থানে যাই নাই, আমরা রাস্তায় এতক্ষণ ছিলাম। তো আর ফয়সল ভাই বাইক এক বলার মতো নাই, এক বাইক টান দিছে, চোখে দিয়ে পানি পড়তেছে। তো গাইজ কথা হচ্ছে আমরা হাইটেক পার্কে যাব, গিয়ে ওইখানে দেখি কি কি হয়। আর গাইজ অবশ্যই এখন থেকে রেগুলার ব্লগ আসবে। ভাই তুমি কি আমার অডিয়েন্সকে কি কমিটমেন্ট দাও যে রেগুলার ব্লগ আসবে? রেগুলার আসবে অবশ্য, কিন্তু আমরা তো বারোই সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে, ফ্রাইডে ফান্ডে বলে। এই জন্য আমরা শুক্রবারে বার হই ঘোরার জন্য। শুক্রবারে দিনটা একটু আরামের থাকে, ঠান্ডা থাকে, গাড়ি ঘোড়া কম থাকে, অথচ মানুষও থাকে বেশি। সবচেয়ে মজার লোক যে জায়গায় তুমি ঘুরতে যাবে এদিকে শুধু মানুষ আর মানুষ দেখে শুক্রবারে। আর সারা রাত তো মানুষরা কাজে ব্যস্ত থাকে, ফ্যামিলির তো টাইম তো সময় থাকে না। শুক্রবারে একমাত্র ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়, তাই আমরাও শুক্রবার বের হই। আমরাও মজা করলাম, মানুষের মজা দেখলাম, কারণ মানুষের আনন্দ মধ্যে নিজেদের আনন্দ হলো আরও বেশি। এই জন্য আমরা মানুষের আনন্দ দেখার জন্য বেরোই শুক্রবারে, এটাই হলো মূল কথা। তো গাইজ উনি কমিটমেন্ট দিছে কিন্তু শুক্রবারে বের হবে। তো এখন থেকে কথা হচ্ছে আমাদের প্রতি শুক্রবারে একটা করে ব্লগ হবে। আর দেন আপলোড টাইমটা হয়তো আমি এখনও ফিক্সড করে বলতে পারতেছি না, বাট প্রত্যেকটা শুক্রবারে একটা ব্লগ আপলোড হবে। আর কথা হচ্ছে যদি শুক্রবারে মিস্টেক হয়ে যায় হয়তো কোনো মানুষের তো প্রবলেম হতে পারে গাইজ। তো যাই হোক, তো গাইজ অনেক কিছু হয় আমাদের ব্লগের মধ্যে। আর যারা যারা এখনও সাপোর্ট দিচ্ছেন আমাকে প্লিজ বলবো, আমাকে গাইজ আর একটু সাপোর্ট দেন যেরকম এখন দিচ্ছেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে না, ভিডিওকে লাইক করতে ভুলবেন না। তো গাইজ চলেন হাইটেক পার্কে গিয়ে একবারে দেখা হবে। তো এখানে শুধু আমার উদ্দেশ্য ছিল যে বিমানবন্দরের পিচটা দেখাবো। তো যেহেতু দেখানো হয়ে গেছে, আমাদের মোটামুটি হয়ে গেছে সব কিছু, তো চলেন ওইখানে যাই, ওইখানে গিয়ে সব কিছু দেখা হবে। তো গাইজ ব্লগটা এনজয় করতে থাকেন। ধন্যবাদ। I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. তো হেই গাইস, এখন দেখতেছেন চলে আসছি আমরা হাইটেক পার্ক। তো অবশ্য পিছনে দেখতেছেন দুইটা হাই আছে, আর এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। তো এখনও ভিতরে যাই নাই, তো জাস্ট শুধু বাইরে আসছি। আর ফয়সল ভাই আইসে কিছু ফটো তুলে দিছে ওরে, ও আগে ফটোর জন্য পাগল হয়ে গেছে। তো গাইস চলেন একটা ভিতরে যাই, তারপর একটা সিনেমাটিক শট দেখবো, দেখি শটটা কীরকম হয়। অনেক দিন পরে যেহেতু মোবাইলটা হাতে নিয়েছি, দেন ব্লগ স্টার্ট দিছি। তো গাইস চলেন আগে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি হয়। তো চলেন আগে ভিতরে যাই আমরা। সাথে থাকো। Down
down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside. আর কথা হচ্ছে গাইজ আজকে চোখে সানগ্লাস লাগাই নাই বলে আমার চোখে আজকে অনেক পানি পড়ছে বাইক টানাতে, আর হাইটেক পার্কের কাজ চলতেছে। তো গাইজ কথা হচ্ছিল, তো হাইটেক পার্ক আসবো বলে যেহেতু চলে আসছি, তো আপনারাও চলে আসছেন। তো বাইরের থেকে যারা আসবেন তারা হাইটেক পার্কে কীভাবে আসবেন? প্রথমে হচ্ছে আম্বরখানার থেকে সাদা পাথর যাওয়ার বাসে উঠে গেলে যদি বলেন আমাকে রাস্তায় হাইটেক পার্কে নামিয়ে দিবেন, আপনাকে নামিয়ে দিবে। আর আমরা এমন একটা এখন জায়গায় আছি গাইজ, তো এটা হচ্ছে হাইটেক পার্ক আর সাদা পাথর বলেন, দুইটা হচ্ছে কাছাকাছি। তো আমরা যদি এখান থেকে আপনার সাদা পাথর যাই তাহলে মেবি আরও 20 থেকে 25 মিনিট লাগবে আমার সাদা পাথর যেতে। তো যেহেতু সাদা পাথরের ব্লগ হয়ে গেছে, তো গাই যারা এখনও ব্লগটা দেখে না, ডেসক্রিপশনে থাকবে লিঙ্কটা, আর যদি না হয় তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। অবশ্য আরও ব্লগ আসবে, যেহেতু আজকে হাইটেক পার্কে আসছি, আরও অনেক ব্লগ হবে। তো কথা হচ্ছে ফয়সল ভাই একা একা মজা নিতেছে। তো গাইজ, তো আপনারা যেহেতু এতক্ষণ সাপোর্ট দিচ্ছেন, তো ভালো কথা, অবশ্য ব্লগটা লাইক করে দিন আর শেয়ার করতে ভুলবেন না। তো ফয়সল ভাই আজকে ব্লগে আসছো এতদিন পরে, কীরকম লাগতেছে? ভালো লাগতেছে, বলার মতো কিছু নেই অবশ্য, কারণ সবাই জানি, আমরা সবাই জানি ঘুরতে সবারই ভালো লাগে, কার ভালো লাগে, আমারও ভালো লাগে, পুরো ভালো লাগে, সবারই। ব্লগ যারা দেখতেছেন সবারই বলবেন যে টোল করতে ভালো লাগে, কিন্তু টোল শুরু হবে আমরা ছোটো ছোটো জায়গায় প্রথম দেখেছি, আপনারা উপভোগ করতেছেন, হয়তো একটু কম রয়েছে, কমতি হইতেছে, কারণ আমরা ছোটো ছোটো জায়গা, বড় বড় জায়গায় যখন যাই বসুম হবে। এখন ইনশাল্লাহ মনে করুন সামনে রমজান আসতেছে, রমজানের আগে যদি একটা বড়ো টোর দেওয়ার কথা, যদি টোর দেই তাহলে আপনি আমাদের সাথে যেতে পারবেন বড়ো জায়গায়। আর যদি টোর না দেয় তাহলে ঈদের পর ইনশাল্লাহ ভালো একটা জায়গা যাবো, ভালো একটা জায়গা প্ল্যান আছে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আপনাদের দোয়া যদি সাথে থাকে, আপনার সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ এই ব্লগের মাধ্যমে অনেক জায়গা আমরা দেখবো। হয়তো আগে অনেকে গেছে, কিন্তু আমাদের যে মজা বা আমরা যে রাস্তায় যে মজাটা করি, এটা আমাদের মতে। কে কোথায় গেল, কোন সময় গেছে, এটা তো দেখে লাভ নেই, কারণ সে তার সাথী নিয়ে মজা করতেছে, আমি আমার বন্ধু নিয়ে, বড় ভাই নিয়ে মজা করতেছি, এটা হলো আলাদা বিষয়। এই জন্য ট্যুরের মজাটা হলো এটাই, যে ট্যুরের মজা হলো ট্রাভেলে। মনে করেন আমরা মোটরসাইকেলে এসতেছি, অনেক কিছু মজা করতেছি, অনেক কিছু বলতেছি, মাইর করছি, ঝগড়া করতেছি, হাসতেছি, এটাই হলো মজা। আপনাদের ব্লগে কিছুটা হয়তো আমরা দেখাবার চেষ্টা করতেছি, কারণ তেমন একটা পারতেছি না, হয়তো কমতে আসে। তাও আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহিত করুন, তাহলে আমরা ভালো কিছু দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো গাইস কথা হচ্ছিল, ফয়সলে অনেক বক করছে। তো গাইস কথা হয়েছে, আমাদের প্রত্যেকটা ব্লগে হচ্ছে আমরা ব্লগে কি করি না করি সব চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। যেখান থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। আর হয়তো কিছুদিনের ভিতরে ভাই মনিটাইজেশন পেয়ে যাবো, তো আপনাদের দোয়া ভালোবাসায়। তো গাইস যখন সাপোর্ট দিতেছেন গাইস, একটু ভালো করেই সাপোর্ট দেন। আসলে একটা মানুষ ছোটো থেকে বড় হতে হয়, তাকে পট করে যে বড় হতে হবে তা কোনো কথা না। অবশ্য আমি আগে অপূর্ব ছিলাম, আসলে 100-200 সাবস্ক্রাইবার নিয়েছিলাম। তো ইনশাল্লাহ এখন সাবস্ক্রাইবার আমার অনেক ভালো হয়ে গেছে। হয়তো আমার কন্টিনিউ ব্লগ দেওয়া হয় না কারণে, যার কারণে আমার হয়তো ভিউজ কম হচ্ছে, ওয়াচ টাইম কম হচ্ছে। তো আশা করি গাইস এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়া হবে, আর আপনারা যেহেতু যেরকম সাপোর্ট দিচ্ছেন অবশ্যই সাপোর্ট দিবেন। তো গাইস চলেন আর একটু দেখি। এখন হাইটেক পার্কে এসে দেখি হঠাৎ করে আসাদ ভাই চলে আসছে। তো আসাদ ভাই কই? আসলে আসাদ ভাই এইখানে না, ওই হচ্ছে আসাদ ভাই। তো কথা হচ্ছে গাইস, আমি জানি না কেন ওনার সাথে বারবার দেখা হয়। তো আসাদ ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা সব আমরা সব ভালো আছি। তো কথা হয়েছে আজকে আমি আসলাম রাত, এমনিও হাইটেক পার্ক হয় এমনি ফাঁকা যায়, যদিও আমি সর্বপ্রথম হাইটেক পার্ক ফার্স্ট ব্লগে আমি করছিলাম। তো আজকে পূর্ব বাইরে পাইছি, তো ভালো লাগের। আর অবশ্যই আপনারা ভিডিও দেখবা, হাইটেক পার্ক সম্পর্কে জানবা। এটা হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম হাইটেক পার্ক, এটা হচ্ছে সিলেট। আস্তে আস্তে সারা বাংলাদেশও হইব, প্রজেক্ট অনেক আগেও স্টার্ট হয়েছে। আর এখানেও মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক, যেখানেও গ্রাফিক্স ডিজাইনার, বিভিন্ন ধরনের ইলেকট্রিক মানে ইঞ্জিনিয়ার হল যেখানে জব পাইব। তো অবশ্যই আর আপনারা গুগল এটা সম্বন্ধে কাটাকাটি করলে আপনারা পাইবা সম্পূর্ণ ডিটেলস। আর ভালো লাগছে মোবাইল লগে আজকে মিস হইয়া, মানে তাহলে দেখা করিয়া। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবা, সাপোর্ট করবা, তার ভালোবাসা দিবা, পাই সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর ভিডিওস করেন।
কন্টেন্ট করেন তো অবশ্যই আপনারা তাদের সাপোর্ট করবা, তার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা। যাই হোক আসাদ ভাই কইছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তো এখন আমিও কইতে আমার যারা ভিউয়ার্স আছেন প্লিজ আসাদ ভাই সাবস্ক্রাইব করবা, তাই 10K আর একটু বাকি দানি ভাই, আর তোরা বাকি আছে। তোরা বাকি আছে। আমরা চাইলাম যে সব সিলেটি ইউটিউবার হিসেবে আমার সিলেটি মাতিলাই বাইরের লগে যেহেতু আছে, তা আমরা চাইলাম যে আমরা বাইরের যে সেলিব্রেশনটা হইব খুব বড় করে করতাম, তো ইনশাআল্লাহ। সবাই একটু দয়া করে বাইরে আগে 10K পূরণ করে দিলাইবা, আমরা না ওই পরে পাইলাম আগে বাইরে 10K ফিল আপ করি তারপরে আমরা। তো কত ইনশাআল্লাহ, হয়েছে গাইস, করে দিব। আপনারা সবাই তাদেরকে সাবস্ক্রাইব করবা, তাই চ্যানেলটার লিঙ্ক আমার ডিসক্রিপশনও দিয়ে দিমু, আর অবশ্য বাইরে তো চিনলেন তাই তো হওয়ার মতো কিছু নাই, না, তাই না, শুনব না। যে জায়গা তো যে ভাই জায়গা তো শুনবা। না, না। আর আজকে একজন নতুন ভাই হয়েছেন, তো ভাই আপনার পরিচয়টা দিন আমার ভিউয়ার্সের কাছে। হ্যাঁ, আমার নাম অমিত, আর সিলেটে আমি প্রায় 4 বছর ধরে আছি। আমি একটা পেজ চালাই, সেটা হলো সহজ কথা। ইউটিউবে তেমন একটা করি না, পরবর্তীতে আমাকে ইউটিউবে পাবেন সহজ কথা ফেসবুক পেজ। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি আর ব্লগ মাঝে মধ্যে চেষ্টা করি বানানোর। তো আজকে এই ভাইদের সাথেও দেখা হইলো, আশা করি সবাই আমার যারা আছেন আর কি, আমার সহজ কথা ফ্যামিলি আমার এই ভাইকেও সাপোর্ট করবেন অবশ্যই। তো থ্যাংক ইউ ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর এখন একা দুতলা হয়ে গেছে ফয়সল ভাই আসলে যাই না ও ফার্স্ট টাইম ব্লগে, বাট না সরি সেকেন্ড টাইম হচ্ছে ফয়সল ভাইয়ের ব্লগ। তো ফয়সল ভাই তুমি কিছু বলো। কি বলবো ভাই, সব কিছু তো বলে ফেলছি অলরেডি। অপূর্ব বলতেছি আমি বেশি কথা বলতেছি, আমি নাকি পাম দিতেছি, এই বলতেছি সেই করতেছি। আসলে গাইজ এরকম কোনো বিহাইন্ড দ্য সিনে কিচ্ছু হয় না। তো ও যেহেতু এরকম বলা দিছে, এখন থেকে আমার অবশ্যই আরেকটা মেন রাখবো যেটাকে বিহাইন্ড দ্য সিন যেটাকে বলা হয় ব্লগে দিব। ও আসলে অনেক মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে এটা বলার বাহিরে। যাই হোক তো না সবগুলো সত্যি, কিন্তু অপূর্ব বলতেছে না কারণ সে তার সুনাম গাইতেছে, যাই বলতেছে না কারণ সে সুনাম গাইবে। Guys, আজকে কারণ বলা আপনাদের হতো, ও তো আমাকে কিছু বুঝিয়ে বলে দিলে দিচ্ছে। হবে না, বুঝলেন? পচানোর কিছু নাই, সব কিছুই সমান, পেরা তো সবাই নেয়, পচানোর কিছু নাই। আপনারা তো অবশ্যই এটা বলতে পারি যে আমরা বিহাইন্ড দ্য সিন অনেক কিছু মজা হয় যা ব্লগে অথবা প্রকাশ পায় না, কিন্তু প্রকাশ পাওয়ার জন্য আমরা চিন্তা করতেছি আগামী সপ্তাহ তারপরের সপ্তাহ থেকে বিহাইন্ড দ্য সিন একটা কন্টেন্ট আনার জন্য। আমাদের আরেকটা ক্যামেরাম্যান লাগবে, তো যারা যারা ক্যামেরাম্যান হতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ফ্রিতে সার্ভিস, ফ্রিতে খাবার, সব কিছু ফ্রিতে। তো বিহাইন্ড দ্য সিন করবো শুধু ওর জন্য, ও নাকি বলে আমি নাকি বোম মারি। কারা ক্যামেরাম্যান হইতা বড় ভাই কমেন্টস জানাই ভাই। আমার যারা বিহাইন্ড দ্য সিনে ক্যামেরাম্যান হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাদেরকে ফ্রিতে বলা সব কিছু। তোর কত হয়েছে, ও আজকে আমাকে বলছে যে আমি নাকি বোম মারতেছি অনেক কিছু। আসলে এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন থাকলে হয়তো ভালো হইতো। তো যেহেতু অনেক কথা হয়েছে, তখন আসাদ ভাই যেহেতু আছে, আসাদ ভাইয়ের সাথে আড্ডা দিব, ফান করবো, চিল করবো। তো গাইস ব্লগটা কন্টিনিউ হবে, আগে ভাবছিলাম শেষ করে দিব, তো এখন আরও কন্টিনিউ হবে। তো গাইস সাথে দেখেন। ছিল আসাদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিছি। তো হাইটেক পার্ক সম্পর্কে বেশি বলার নাই, এটা আপনি গুগলে গুগলে হাইটেক পার্কের সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। আসলে আমার এত অভিজ্ঞতা নাই যে হাইটেক পার্কে কী বলবো, শুধু এটাই জানি হাইটেক বিষয় হচ্ছে একটা পার্ক। বাট ওইটা পার্ক বলতে এটা পর্যটন পার্ক বলতে এটা না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আইসিটি একটা বিভাগ নিয়ে একটা পার্ক তৈরি হয়েছে। তো আমি আশা করি কি এটা বাংলাদেশের মধ্যে বেস্ট হবে আমাদের সিলেটেরটা। তো যারা যারা গাইজ ব্লগটা দেখছেন অবশ্য ভালো লাগছে, অবশ্য যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা করেন নাই প্লিজ করে নিন, আর চ্যানেলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো গাইজ সাথে থাকেন, আর কি বলবো কিছু তো বলার নেই। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।